এইমাত্র ঘুম থেকে উঠলো। কয়েকদিন বৃষ্টি ছিল, গরমটা কম ছিল। আর যা গরম পড়েছে সকাল থেকেই, না জানি সারাদিনেরও কত গরম থাকবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7:25। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলায় যে বোন একটু ঠাকুর প্রণাম করে নিল, করে নিয়ে তারপরে ও যেটা রোজকার কাজ, যে একটু বারান্দায় গিয়ে ঘুরে ফিরে এসে তারপরে বাড়িতে এসে কাজ শুরু করবে। তো আজকে হচ্ছে একটু বাইরে বেরোবো। তারপরে এক দিদিভাই আমাদের টেনশনটা অনেকটাই কমিয়ে দিয়েছে। তো সবই তোমাদের বলবো, সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এইদিকে হচ্ছে দেখো, গরমের দিন, শীতের দিনে দেখবে রৌদ্র পাওয়া যায় না, রৌদ্রের জন্য সবাই বাইরে বেরোয়। আর গরমের দিনে রৌদ্রুর দরকার নেই, কিন্তু রৌদ্র একদম এসে হাজির। বারান্দায় সকালে উঠলেই রৌদ্র আসে, উঠোনেও তাই, কিন্তু শীতের দিনে সেটা আসে না। তাহলে বারান্দাতেই বসে থেকে একটু রৌদ্রের মধ্যে থাকা যায়। রৌদ্রুর জন্য সেই রাস্তায় গিয়ে, পুকুরের পাশে গিয়ে বসে থেকে মানে রৌদ্র লাগাতে হয় আর কি। তো যেহেতু ঠান্ডা পড়লে রৌদ্রটা খুব প্রিয় সবারই সেটা। তো যাই হোক, এইদিকে দেখো বোন একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করলো। আর আকাশে দেখেই মনে হচ্ছে যে বৃষ্টি তো আসবেই না, কিন্তু সকালে উঠেই এত যখন রৌদ্র দিয়েছে তাহলে গরমটাও পড়বে। বেশ কয়েকদিন থেকে না গরমটা ভালোই পড়ছে, কিন্তু দুদিন হলো দেখছি গরমটার প্রকোপ খুবই বেশি। তো ওইদিকে কাকিমাদের দোকান খুলে গেছে, আর এদিকে দেখো উঠোনেও কতটা রৌদ্র চলে এসেছে। কিন্তু সবথেকে একটা ভালো লাগছিলো দেখতে, কি বলো তো, একটা প্রজাপতি কত সুন্দর উড়ে উড়ে এই গাছে থেকে ও গাছে, ও গাছে থেকে এই গাছে বসছে। দেখতে যে কি ভালো লাগছিলো প্রজাপতিটা, মানে মনে হয় তাকিয়েই থাকি। তো দেখো এইখানে ডালে বসছে, এটা একটা বেল গাছ। তো বেল গাছটা মানে বড় হয়েছে, কিন্তু এখনও আরও বড় হবে। এদিকে একটা ফুলও আছে। তো সব কিছু দেখে শুনে এসে কাজ শুরু করে দিল বোন, মানে যেটা করে। তো এক কাকিমণি এই জায়গাটা একটু চৌকাঠের মতো কিংবা একটা পাপোশ টাইপের দিতে বলেছো। আসলে কি বলো তো, চৌকাঠের মতো দিলে আমাদের নড়াচড়া ঢোকা অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, একটা পাপোশ আনতে হবে, যেটা এখানে পেতে একটু বড় দেখে এনে এখানে পেতে দিলে জলটা পড়লে জলটা মানে এইভাবে মুছতে হবে না। তো সেটা একটু করব, দেখি সময় সাপেক্ষ ব্যাপার, আনতে হবে। বুঝতে তো পারো আমাদের যে কোনো জিনিস অনেকবার ভেবে তারপরে কাজ। হ্যাঁ, উঠতেছি, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ, হয় লাইট দেই একটু ঘুমিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি লাইটটা দিই, দাঁড়া। আমার বোন আমাকে খুব বোঝে। আমি যখন ঘুমিয়ে থাকি ও তখন ঘরে লাইট জ্বালায় না, যাতে আমি জাগনা না পেয়ে যাই। আসলে জানি যে দিদিভাই রাত্রে ঘুম হয় না, অনেক দিন রাত্রে এরকম হয় যে মানে একদমই ঘুম আসতেই চায় না। আসলে টেনশন তো একটা আছেই, তারপরে আজকে এটা কালকে সেটা লেগেই থাকে। আর বিশেষ করে গরমের দিনে আরও বেশি কষ্ট হয়, কি বলো তো, আমাদের ঘরটা ভীষণ গরম, জানালা তো খুলে রাখা যায় না। আর তার মধ্যে রাস্তার পাশে জানালা, আর ছোট টেবিল ফ্যানটাও খারাপ হয়ে গেছে। তো একটা সিলিং ফ্যানের হাওয়া একদমই গায়ে লাগে না, মানে খুবই কষ্ট হয়। আর আমার গরমটা এমনিতেই বেশি, তো সেই জন্য আমি এইদিকে আবার ঘুরে তারপরে যে লাইটের সুইচটা দিচ্ছি লাঠি দিয়ে। এই লাঠি দিয়ে সুইচ দিতে মশারি গোছাতে অনেকটাই সুবিধে হয়। কারণ দেখো, একটা প্রতিবন্ধী মানুষ কীভাবে মানে চলাফেরা করব এবং কি কোনটা করলে সুবিধা হবে সেটা কিন্তু দেখতে হয়। তো যাই হোক, এখন এই যে আমি মশারিটাকে সরিয়ে দিলাম, সরিয়ে বোনকে লাঠিটা দিয়ে দিচ্ছি। কারণ এই দুটো কর্নার প্রতিদিন মাই খুলে দেয়। তো মা ওইদিকে ঠাকুর ঘরে আছে, তো সেই জন্য ভাবলাম যে বোনই খুলে দিই। বোন আর আমি মিলে বিছানাটা গুছিয়ে নিই। বোন মানে যখন বাড়িতে থাকে না, বোন আমাকে সেইভাবে কোনো কাজই করতে দেয় না। জানেই যে দিদিভাইয়ের দুই হাতেও সেই রকম জোর নেই, আর সেভাবে তো নড়াচড়া করতেও পারি না। তো সেই জন্যই বোন আমাকে কিছুই করতে দেয় না। তবুও আমি ওকে বলি, দে না বোন একটা দুটো করি। যেহেতু এখন গরমের বিছানা তো সেইভাবে কিছুই থাকে না, ওই একটা মশারি আর পায়ের কাছে দেওয়ার এই বালিশ, তারপরে হচ্ছে এক একটা মানে গায়ে দেওয়া হালকা চাদর, এগুলো না আর কি থাকে।
তো এগুলো দিয়েই আর কি গরমের দিনে বিছানাটা গুছাতে সেইভাবে কোনোই সময় লাগে না। শীতের দিনে যেমন কাঁথা ভাঁজ করো, লেপ ভাঁজ করো, মানে এগুলো করতে অনেকটাই সময় লাগে। তো বোন ওইদিকে বলছে, দিদি ভাই একটা কাজ কর, তুই ওই কর্নারটা খোল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। তো এইদিকে লাঠি দিয়ে এই কর্নারটা খুললাম, বললো ওটা আর খুলতে হবে না, ওইটা খুলিও না, কারণ ও পাখির বাসার মতো করে যেহেতু রাখে। তো আমি বোনকে বললাম, বোন জানালাটা কি এখন খুলবি? বলছে না দিদিভাই এখন খুলবো না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পর্দাটাকে না এইভাবে টেনে দিচ্ছি, পরে যখন খুলে দিবি সরিয়ে দিস। তো আমি বোন বললো আচ্ছা ঠিক আছে। তো সেই জন্য আমি এদিকে টেনে দিচ্ছি। আর জানো তো প্রিয়াঙ্কা দিদিভাই, এক দিদিভাই আমাদের দু বোনকে ভীষণ ভালোবাসে। দিদিভাই এত ভালো যে আমাদের জন্য এত চিন্তা করে, আমার গাড়ির জন্য আমাকে হেল্প করেছে। সত্যি তোমরা সবাই আমাকে হেল্প করেছো জন্য গাড়িটা কিন্তু নিতে পেরেছি, যেটা নিয়ে এই যে একটু নিজে ঘোরাফেরা একটু চালানো আমার ভীষণই ভালো লাগে। কারণ তোমরা না থাকলে, তোমরা আমাকে ভালো না বাসলে এবং আমার পাশে যদি না থাকতে, তাহলে কিন্তু আমি কোনোদিনই এটা মানে স্বপ্ন তো দূরে থাক, স্বপ্ন তো স্বপ্নই থেকে যেত, কিন্তু আমি কোনোদিন নিতেই পারতাম না। কিন্তু তোমাদের ভালোবাসায় সেটা আমি কিন্তু পেরেছি, আমার নিজেরও ভালো লাগছে। তো এদিকে আমি হাত পা একটু নাড়াচাড়া করছিলাম। তো বোনকে বলছিলাম, বোন দে না একটা কিছু আমি ভাঁজ করি, তুই বড় বেড কভারটা ভাঁজ করছিস দে, কর, আমি আর কোনো কিছু ভাঁজ করি। তো ওইদিকে বোন তো আমাকে দেবেই না। তা আমি বলছি আমাকে দিচ্ছিস না তো? বলে আচ্ছা ঠিক আছে নে বাবা, তুই এই পর্দাটা ভাঁজ কর। মানে এটা আমি গায়ে দিতাম, তো যেহেতু দুদিন হলো গরমটা বেশি পড়েছে, এটা আমার আর লাগছে না, গায়ে দিতে হচ্ছে না, তো এটা এইভাবে আছে। তো ওকে বললাম তাহলে আমাকে দে, আমি তাহলে ভাঁজ করে দিই। বলছে ঠিক আছে। তো এটা হালকা পাতলার জন্যই কিন্তু ও আমাকে দিয়েছে, ভারী হলে আমাকে একদমই দিত না, ও নিজেই করতো। তো ওইদিকে দেখো বোনের মশারিটা পাখির বাসার মতো করে মানে গোছানো হয়ে গেছে, দেখতেও ভালো লাগে এভাবে রাখলে। তো একটা কথা কি দেখো, এই যে তোমাদের সামনে এসে এবং এই মানে ভিডিও করে অনেক কিছু কিন্তু জানা যায়, অনেক কিছু কিন্তু মানে শেখা যায়। এই যে দেখো ভিডিও মশারি গোছানোটা, এটা কিন্তু একটা ভিডিও দেখেছিলাম, সেটা দেখে তোমাদের কাছ থেকেই শিখেছি। তো যাই হোক, এদিকে হচ্ছে বিছানা গুছিয়ে মা আসলো, যে আসো বাবা বসিয়ে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, এখন উঠে বসো। তো এদিকে আমার উঠতে দেরি হয়ে যায়, যেহেতু আমি নিজে কিছু করতে পারি না, তোমরা তো জানোই। তো সেই জন্য তো এই গাড়িতেই বসছি, কারণ জল পড়ে তো, আর ওই গাড়িটা জানোই তো আমি জল টল সেইভাবে ফেলি না, কারণ এই সামনে ঝুঁকতে পারি না, ব্রাশ করতে গেলে জল পড়বে, ওই জন্য আমি এই গাড়িতে বসে ব্রাশ করি। তো এইদিকে বোন বলছে বাপরে কি গরম লাগছে, ঘরে থাকাই যাচ্ছে না। তো সেই জন্য পর্দাটাকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে ও এখন এই যে জানালাটাকে খুলে দেবে। জানালাটা খুললে কি হয় বলো তো, বাইরে থেকে মানে হাওয়া যদি নাও আসে, কারণ সবসময় এই সাইডটা পশ্চিম দিক, তো এদিকে সবসময় হাওয়া থাকে না, পূর্ব দিকে হাওয়াটাই বেশি আসে। দেখো ট্যাপে জল পড়ছে, তো অন্তত আলোটা তো আসে, আর ঘরের ভেতর যে একটা গরম সেটা বেরিয়ে যায়। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, নীল আকাশ আর হচ্ছে সাদা, কি ভালো লাগছে না মনে। আমি গাড়িতে বসলাম, বসার পরে বোন এই যে বিছানাটা ঝাড়ু দিল, মানে বিছানা না একটু ঝাড়ু দিলে কি সুন্দর বেড কভারটা টান মনে হয়। আর আজকে এত গরম পড়েছে, সকালেই এত গরম লাগছে, সকালবেলা ঘুম তুলে কি সেই রোদ। হ্যাঁ সেই রৌদ্র। আর কালকে রাত্রে না যখন হচ্ছে শুই, তখন জানো তো মানে আমাদের তো একটা সাদা টেবিল ফ্যান ছিল, তোমরা অনেকেই জানো। আর হচ্ছে সেই টেবিল ফ্যানটা গেলবার 2-3বার সারা হয়েছে, তার আগের বছরও সেরেছি, কিন্তু ফ্যানটা শুধু নষ্ট হয়ে যায়। আর এবার ভেবেছি আর সারবো না, কারণ এতবার সারা তারপরে নষ্ট হয়ে যায়, তাহলে আর কি হয়, কোনো ইয়েই হয় না। তো এবার ভেবেছিলাম যে কিছুদিন স্ট্যান্ড ফ্যান নিলাম, কিন্তু স্ট্যান্ড ফ্যান হাওয়া খেলে বোনের কাশি, আমাদের সবাই কম বেশি সর্দি কাশি লেগেছে, কালকে এত গরম লাগছিল। তারপরে হচ্ছে দেখো কত আওয়াজ। তো বোন বলছিল দিদি ভাই আমাদের একটা টেবিল ফ্যান থাকলে, আজকে রাত্রে যা গরম লাগছে, ছোট একটা টেবিল ফ্যান মাথার কাছে থাকলে বেশ ভালো হতো। তো কী করবো বলো, মানে একটার পর একটা তো মানে আমাদের চাপ যাচ্ছেই, তারপরে আবার গাড়িটা কিনে কত টাকা ওখানে আমার আটকে মানে দিতে হবে, তাদের এখন টাকা না শোধে ততদিন কিছু কিনতেই পারবো না। না আমি তোমাদের খুব তাড়াতাড়ি গাড়িটার বিষয়ে যে একটা ভিডিও দিতে চেয়েছিলাম দিব খুব তাড়াতাড়ি। তো যাই হোক, হচ্ছে সেখানে একটা চাপ মাথার উপরে আছে, তারপরে এই গরমটাও যখন পড়ে না এত বেশি পড়ে, মানে বলে বোঝানো যায় না। তো কাল রাত্রে ভীষণ কষ্ট পেয়েছি, কাল রাত্রে ঘুম হয়নি জানো তো, প্রচণ্ড গরম লাগছিল, ঘুম হয়নি।
একটা টেবিল ফ্যান ঘুরলে বেশ ঘুম হতো। কী করবো বলো, কষ্ট করেই চলতে হয়। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, সকালকার ব্রেকফাস্ট করবো, তারপরে এই যে রান্নাবান্না, আজকে তো সানডে, রান্নাবান্না বসানো হবে, তো সঙ্গে থাকো। এদিকে আমরা ব্রেকফাস্ট করতে করতে দেখো একটা অতিথি এসেছে বাইরে। এই যে দেখো একটা গরু এসেছে, আমার বোন আবার ওকে ডাকছে আয় আয়। মাকে বলছে মা সবজির খোসা আছে, তো মা বলছে না সবজি খোসা তো বাইরে দিয়ে আসা হয়েছে। তো এদিকে হচ্ছে বোন আবার একটু খেতে দিল, আর এইদিকে মা আমাকে চাও দিয়ে দিয়েছে, তো চা খেয়ে নিব। চা খেয়ে তারপরে রান্নাবান্নার গোছগাছ করতে হবে। তো এইদিকে রান্নাঘরে চলে এসেছে স্নান করে বোন। তো এইদিকে হচ্ছে পটল বানিয়ে দিচ্ছে, আর ওইদিকে হচ্ছে ঝিঙে বসিয়েছে। তো কি রান্না হবে বলছি তোমাদের। পটলটাকে চিলে দিচ্ছে, আর বোন বললো যে মা রান্নাঘরেই আজকে সবজি বানিয়ে নিই, কারণ আজকে না সবজি বানানোর সেরকম কিছু নেই। তো সবজিও মানে বাড়ন্তর দিকেই আনতে হবে, তো সেই জন্যই আর কি যা ছিল তাই দিয়েই হচ্ছে রান্নাবান্না করা হবে। আর আমাদের কি বলো তো, আমাদের না সেভাবে খাওয়ার কোনোই বাস নেই, যখন যেটা পাই তখন সেটাই, যা আছে ঘরে তাই দিয়ে রান্নাবান্না করলেই হলো, খেলেই হলো। তো এইদিকে ঝিঙে হচ্ছে রান্না করছে। ঝিঙেটা না খুব ভালো, পেটের দিক দিয়ে বলো শরীরের দিক দিয়ে বলো, একটা জলা তরকারি তো বেশ ভালোও লাগে। তো ওইদিকে ঝিঙেটা ভাজা করছে, আর এদিকে পটলটা বানানো হয়ে গেল। এই যে দেখো পটলটা বানানো হয়ে গেল। তো নতুন ফল এনেছে, এটাকে আমরা বাঙি বলি, তোমরা কি বলো জানি না। তো এটা এনেছে, তো যে কোনো নতুন ফল আনলেই বাজার থেকে সেটা আগে ভগবানকে, আমরা এমনিতেও সব কিছু তো ভগবানকে দিয়েই তারপরে প্রসাদ পাই। তো বাঙিটাকে বানিয়ে নিয়েছে, এটাকে ভাইসোনাকে ভোগ নিবেদন করবে। তো এইদিকে না ঝিঙেটা দেখলে যে ভাজা করছিল, ঝিঙে পোস্ত করবে গরমের দিনে না, এরকম ঝিঙে পোস্ত খেতে বেশ ভালো লাগে। তো পোস্ত অল্প একটু বেটে, আদা জিরে বেটে তারপরে এর মধ্যে দিয়ে দিল, দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেবে। এই যে দেখো, আর ঝিঙেটা না বেশ সুন্দর সেদ্ধও হয়েছে। জলটা শুকোলেই তারপরে নামিয়ে দেবে। আমার জানো তো বেশি গরম লাগলে না মনে হয় কি আর কথা বলতে পারি না, শরীর ভীষণ মানে অস্থির লাগে। যেহেতু ফ্যান অফ করে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, ভীষণ গরম লাগছে জানো তো, থাকতে পারি না। যেহেতু আমার মাইকটা খারাপ হয়ে গেছে। তো দেখো ঝিঙে পোস্ত জল শুকিয়ে গেছে, এখন এই যে নামিয়ে দিল। দারুণ টেস্ট হয়েছিল, দারুণ, মানে এরকম করে একবার খেয়ে দেখো তোমরা, এই রান্নাটাও কিন্তু দারুণই হয়। তো অল্প একটু গামাখা রেখেছে ভাত, মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো এইদিকে হচ্ছে জিরে ফোড়ন, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে, দিয়ে পটলটাকে দিয়ে দিল। পটলটাকে ভাজা ভাজা করবে, ভাজা ভাজা করে তারপরে ওই যে আলু বানিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছে। আলু না মানে বানানোর পরে এইভাবে একটু সেদ্ধ করে রাখে, যেহেতু মানে ভাপিয়ে নিলে ভালো হয়, তো সেই জন্যই। তো এইদিকে পরিমাণ মতো হলুদ লবণ সব কিছু দিয়ে দিচ্ছে, দিয়ে এখন এই যে নাড়াচাড়া করছে। আর এতটা গরম না আর ভালো লাগছে না জানো তো, গরমটা কমলে মানে বাঁচা যায়। যেহেতু জানো আমরা নড়াচড়া সেভাবে করতে পারি না, সেই জন্য গরমটাও বেশি। তো ঢেকে দিল, এখন দেখো ঢাকনাটাও তুলেও নিল, নিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে এরপরে মশলা দেবে, মশলা দিয়ে তারপরে কষিয়ে নেবে। তো এইদিকে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা ভাজার পরে আলু দিল, আলু দিয়ে এখন আবার নাড়াচাড়া করছে। নাড়াচাড়া করে, তোমরা আমাদের রান্না দেখতে ভীষণ ভালোবাসো, এই জন্য চেষ্টা করি যে পুরো রেসিপিটা তোমাদেরকে দেখানো। আলু পটলের তরকারি ভীষণ ভালো লাগে এই গরমে। তো আলু আর পটলটা দেখো ভালো করে এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মশলাটা দিয়ে দিল, আদা জিরে লঙ্কা, আর জিরেটা না একটু ভেজে নিয়েছে জানো তো, সেটা দেখানো হয়নি, ভিডিও করা হয়নি, তো বলে দিলাম। তো তারপরে এই যে মশলাটাকে দিয়ে, মশলাটা অল্প একটু কষিয়ে নিলে হয়ে যাবে, যেহেতু জিরেটা ভাজা আছে, তো সেই জন্য। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে, জল শুকিয়েও গেছে। এখন এই যে কষানোর পরে এখন পরিমাণ মতো জল দিয়ে দিবে। আজকে না শুধু আলু পটলেরই এরকম তরকারি করবে। এই যে বাটিতে জল রেখে দিয়েছে, জলটা ঢেলে দিল, আর বেশি ঝোল করবে না, একটু গায়ে গায়ে একটু করবে, কারণ এরকমটা খেতেই ভালো লাগে। আর দেখো না টমেটো দেওয়া হয়েছে না শুকনো লঙ্কা, তাও দেখো কালারটা এত সুন্দর এসেছে, ভীষণই ভালো লাগছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। আলু পটলের এই গরমের দিনে না আলু পটলের এরকম তরকারি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এইদিকে আমি খাবার নিয়ে বসে পড়েছি,
আলু পটলের তরকারি, ঝিঙে পোস্ত আর লেবু। তো দারুণ ফাটাফাটি একটা খাবার। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে স্নান করে তারপরে কিছুক্ষণ পর বেরিয়েছি একটু গাড়ি নিয়ে। বিকেল হয়ে গেছে, কারণ রোদ্রে বেরোনো যায় না। আর দেখো আমি রাস্তা দিয়ে ঘুরছি একটু গাড়ি চালিয়ে, ভীষণ ভালো লাগছে। আর তোমরাও নিশ্চয়ই খুশি হবে, কারণ তোমরা আমাকে খুব ভালোবাসো। তো আমাকে শুধু আশীর্বাদ করো যাতে আমি এরভাবে গাড়িটা চালাতে পারি, এইভাবেই যেন ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করতে পারি। হ্যাঁ, তোমাদের ভালোবাসা এটা একটা অনেক বিশাল বড় একটা স্বপ্ন, যেটা তোমাদের ভালোবাসাতেই পূর্ণ হয়েছে। তোমরা এইভাবে শুধু সাথে থেকো আর পাশে থেকো, আর কিছু তোমাদের কাছে চাইবো না। কারণ দেখো, একটা প্রতিবন্ধী মানুষের একটা হুইল চেয়ার ঠেলে নিয়ে যখন যেত, তখন নিজেরও অনেক কষ্ট হতো। আমার শুধু মনে হতো যদি একটা এরকম গাড়ি হতো আমার, যেটাকে আমি নিজেই চালিয়ে নিয়ে যেতে পারতাম। তো তোমাদের মানে আশীর্বাদ আর ভালোবাসার ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপাতে মানে হয়েছে। আমি ভীষণই খুশি হয়েছি। শুধু যেন আমি এইভাবে একটু চালাতে পারি, আর এইভাবেই যেন একটু ঘোরাফেরা করতে পারি। বাড়িতে থাকতে কারোই সবসময় ভালো লাগে না। বাইরের লোকজন, আলো বাতাস সব কিছুই একটা মানুষের জীবনে কিন্তু প্রয়োজন আছে। তো এই রাস্তাতে চালিয়ে না একটু ঠিকঠাক মানে করে নিচ্ছি। ঘুরতে গেছিলে রে? আজকে রাস্তায় ঘুরতে গেছিলাম, তো মেন রোজই রোডে? বেরোচ্ছি। কারণ রোজ বেরোচ্ছি কেন, তাহলে হাতটা একটু ঠিকঠাক করা হবে। তো আজকে মানে গিয়েছিলাম মেন রোডেই গিয়েছিলাম। একটু কাজ ছিল, সেই কাজটা করে আসলাম। বাবার সাথে গিয়েছিলাম, তারপরে করে টোরে চলে এসেছি। আজকাল কিছু কিনিনি, রোজ রোজ কেনা তো সম্ভব না। তো কিছু কিনিনি, এমনি ঘুরে আসলাম। তারপরে রাস্তা দিয়েও কিছুক্ষণ একটু মানে আপ ডাউন করলাম, মানে যাওয়া আসি করলাম। করে যেই মাত্রই বাড়িতে আসলাম, এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর বাইরে ঘুরতে গেলে না বেশ ভালো লাগে। একটা কথা কি, নিজে ঘোরাটা যে কতটা শান্তি আর কতটা তৃপ্তি, সেটা তোমাদের কি বলবো। মানে আমাকে দেখলে তোমরা বুঝতে পারো, আমার তো ভীষণই ভালো লাগে। তো এখনও সন্ধ্যা লাগেনি, তো হালকা মানে সন্ধ্যা লাগবে সেই সময়টা ভাবলাম যে উঠোনে খোলামেলা রাস্তা, আমাদের এখানে যা গরম পড়েছে, ফ্যান ছাড়া এক বিন্দু থাকা যাচ্ছে না। তো এই জায়গাটা একটু মানে একমাত্র একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে আর কি। তো কিছুক্ষণ এখানে বসে থাকবো, দু একটা একটু রিলস বানাবো, এই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের এখানে মানে সব থেকে মনে হয় বেশি গরম পড়েছে। ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, বাইরে ফ্যান চলছে, ঘরের ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলতে আসলাম। কারণ হচ্ছে সন্ধ্যা থেকে সেভাবে কোনো ভিডিও করিনি, কারণ সারাদিনে অনেকটা ভিডিও হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে একটু রেস্ট নিয়েছি, গরমের জন্য ভালোই লাগছে না কিছু। ফ্যান বন্ধ করলে পুরো মানে ঘেমে স্নান করে যাচ্ছি। তার মধ্যে কী বলো তো, আমাদের টেবিল ফ্যানটা হচ্ছে ছোটো টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আর স্ট্যান্ড ফ্যানটা নিয়ে শুলে বেশি হাওয়া। তো যাই হোক, আজকে না হলে সম্ভব হবে না, কারণ একটা ফ্যানে থাকা যাবে না, আর আমাদের ঘরে ভীষণ গরম। তো যাই হোক, আজকে তোমাদের একটা কথা বলবো, সেই সকাল থেকে ভাবছি বলবো আর কি, সেটা আর হয়ে উঠছে না। মানে এই কাজ করছি তো ওটা করতে ভুলে যাচ্ছি। তো সেটা হচ্ছে কি, এইটা আমি মানে কি বলবো, মানে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করে, কিংবা আমারও যে নিজের কতটা ভালো লাগছে, সেই জন্য তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করছি। মাথা থেকে অনেক বড় চিন্তা মানে কমলো এবং মানে নামলো, সেটা মানে তোমাদের বলছি। কেন বললাম তোমরা তো জানোই, গাড়িটা তোমাদের ভালোবাসা আমি নিয়েছি, এবং তোমরা অনেকেই খুশি হয়েছে এই গাড়িটার জন্য। কেন, কার জন্য? এই দিদিভাইয়ের জন্য, প্রিয়াঙ্কা দিদিভাই আমার গাড়ির জন্য মানে হেল্প করেছে, আর হচ্ছে অনেকটা পরিমাণে হেল্প করেছে। তো সেই জন্য আমি যেখান থেকে নিয়েছিলাম আমি সেখানে দিতে পারলাম। আমার মাথাতে একটা টেনশন কাজ করছিলো যে আমি কীভাবে দিব, কীভাবে কী করব বাকিটা, মানে আমার ভীষণ টেনশন মানে হচ্ছিলো। তো অনেকটাই ভালো লাগছে, টেনশনটা একটু হলেও কমে গেছে। আরও কিছুটা পাই, সেটা ধীরে ধীরে মানে নিশ্চয়ই হয়ে যাবে। কারণ হচ্ছে তোমাদের ভালোবাসা থাকলে এটা তো একদমই মানে হওয়ারই কথা আর কি। তো যাই হোক, গাড়িটা মানে পেয়ে এতটা খুশি হয়েছি, এবং এই যে আমার নড়াচড়া, আজকে কীভাবে আমি রাস্তায় ঘুরলাম তোমরা দেখলেই। আমি এইভাবেই মানে কয়েকদিন ধরেই আমি চেষ্টা করছি, বাড়ির মধ্যে চেষ্টা করছি, যতটুকু ঘুরছি ফিরছি, আবার রাস্তায় গিয়ে একটু মানে নিজেকে একটু ইয়ে করছি আর কি, যাতে আমি ভালোভাবে চালাতে পারি। আজকেও আমি রাস্তাতে মানে এদিক ওদিক একটু ভালো করে ঘুরেছি, তো বেশ ভালোই লাগলো। আসলে কি বলো তো, ছোটো থেকে বড় হয়েছি, তো এই গাড়িগুলো নিয়ে বড় হয়েছি,
এই গাড়িগুলো আমরা বসেছি। বাবা মা অনেক কষ্ট করে ঠেলে নিয়ে যেত, আমার নিজেরও খুব কষ্ট হতো। এই গাড়িটা নিয়ে অন্তত নিজে নিজে যে চালিয়ে যেতে পারছি, মানে তাতে আমি ভীষণ মানে ভালো লাগছে আমার। তো যাই হোক, আর রাস্তাতে ঘোরা হলো এবং এই দিদিভাইয়ের জন্য মানে দিদিভাইকে ধন্যবাদ দিলেও অনেক কম, কারণ এতটা ভালোবাসা আর এই যে তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এই গাড়িটা নিতে পেরেছি, এটা আমার কাছে অনেক 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 মানে ভালো। আমি ভগবানের কাছে একটাই, হ্যাঁ দিদিভাইয়ের মতনই, আর আমাদের কষ্টটা ভীষণ বোঝে গো, ভীষণ বোঝে। আর একটা কথা কি, ভগবান যেন সবাইকে ভালো রাখে, সবাইকে মানে সুস্থ রাখে এবং সবাই হাসি খুশিতে থাকে, আনন্দে থাকে, এটাই সবসময় মন থেকে চাই আর কি। কারণ যারা আমাদের জন্য এত ভালোবাসে এবং আমাদের জন্য এতটা ভাবে, সত্যি তাই, সবাই যেন ভালো থাকে, সবাই যেন হাসি খুশিতে থাকে, এটাই সব থেকে মন থেকে প্রার্থনা করি আর কি। আমার কথাই জুড়ে যাচ্ছে। আর আমার কাছে তো দেওয়ার কিছুই নেই, তো আমি শুধু এইটুকুনি করতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।